সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। আজকে পার্ট 2 শুরু হচ্ছে সিম্পল ইন্টারেস্টের। আগের দিন কোশ্চেন নাম্বার 7 কে আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। আজকে যারা পারোনি তারা একবার দেখে নাও, আর যারা পেরেছো তারা স্কিপ করতে পারো। কি বলছে? দ্য সাম লেন্ট অ্যাট 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। লেন্ট মানে হলো ধার দেওয়া। হ্যাঁ, দ্য সাম 5% পার অ্যানামে বার্ষিকে সিম্পল ইন্টারেস্টে ধার দেওয়া হয়েছে। দ্যাট প্রডিউসড, যা দিয়েছে মানে তৈরি করেছে, ইন্টারেস্ট অফ রুপিস 2.00 মানে 2 টাকা পার ডে। মানে যেটা এমন ইন্টারেস্ট দিচ্ছে যেটা প্রতিদিন 2 টাকা করে পাওয়া যাচ্ছে। তাহলে কি বলছে? আসল কত? আসল জানি না। ধরি আসল সমান x টাকা। ওকে, তাহলে আমরা জানি I সমান পিটিআর। ঠিক আছে, এবার I সমান পিটিআর মানে I কত? I হলো 2 টাকা, তাই না? পি কত? x টাকা। টি কত? আচ্ছা, এই 2 টাকাটা কত দিনে হয়েছে? t is equal to 1 day। এখানে লিখে দিতে পারো বা উপরেও লিখতে পারো, equals to 1/365 ইয়ার, তাই না? 365 দিনে 1 বছর, এই তো হয়। তো এটা সাইডে এরকম করে লিখে রাখবে। তারপরে এই দেখো 365 লিখে দিলাম, আর ইন্টারেস্ট রেট 5%, তাহলে 5/100। 5 দিয়ে 73 হয়ে গেল। এবার এক্স দিয়ে গুণ করে দাও। 73 দ্বিগুণে 146, তারপরে 100, 14,600 টাকা। এইটুকুই আছে। এবার তুমি এই পিটিআর যখন এখন ছোট হয়ে গেছে, তাই এখানে তুমি সাইডে অবশ্যই এগুলো লিখবে। পি সমান মূলধন, টি সমান সময়, আর সমান সুদের হার। ঠিক আছে, এগুলো সাইডে লিখবে, অবশ্যই লিখবে। ফার্স্টের যে ভিডিওগুলো ছিল আমরা স্ট্যান্ডার্ড ভাবে আমরা লিখে লিখে করিয়েছিলাম। ঠিক আছে, তো অতএব নির্ণয় উত্তর বা নির্ণয় উত্তর হলো, নির্ণয় উত্তর হয়ে গেল কি লিখবে? আসল সমান 14,600 টাকা। ব্যাস, তোমার কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? The difference between simple interest received from two different sources on rupees 1,500 for 3 years is 13.50. কি বলছে? যে দুটো জায়গায় আমি 1500 টাকাকে দুটো জায়গায় আমরা রাখলাম। রাখার পরে আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট, কিন্তু 3 বছর পরে দেখা গেল তাদের মধ্যে যে সুদের মধ্যে যে পার্থক্য সেটা 13.50 টাকা। তাহলে তাদের ডিফারেন্স বিটুইন দেয়ার রেটস মানে সুদের হারের যে পার্থক্য সেটা নির্ণয় করো। মানে মূলধন সবার ক্ষেত্রেই 1500 টাকা, তাই না? ধরি প্রথম ক্ষেত্রে সুদের হার R1%, সুদ সমান I1। ঠিক আছে, এবং ধরি দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার R2%, সুদ I2। অতএব প্রথম ক্ষেত্রে I1 সমান কত হবে? 1500 ইন্টু
টি কত 3 বছর, আর পার্সেন্ট কত R1/100, এখানে কেটে দাও 45 R1। দ্বিতীয় ক্ষেত্রে কারণ কি বলেছি 1500 টাকা সবার জন্য মূলধন সমান 1500 টাকা প্রদত্ত। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে I2 সমান কত হচ্ছে 1500 ইন্টু 3 ইন্টু R2/100। সেম প্রবলেম, শুধু 45 কত হচ্ছে R2 হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে এই I1 মাইনাস I2 সমান 13.50, তাই তো? তাহলে এখানে বলেছে 45 R1 মাইনাস 45 R2, 13.50, এটাকে 100 তুলে দাও, 45 R1 মাইনাস R2 হয়ে গেল। তার মানে এখানে 0 0 কেটে দাও, 135/10 এটার এখানে আসছে। হ্যাঁ, তাহলে আমি কি করছি এখানে চলে আসছে আবার R1 মাইনাস R2 সমান 135 10 ইন্টু 45 হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এইটা দিয়ে কেটে দাও, একবারে 3 হয়ে যায়। তার মানে R1 মাইনাস R2 এটা সমান 0.3% হলো না? 0, এইটা এই 3/10 মানে কি 3/10 মানে হলো 0.3। তাহলে এইটা হলো এই যে দেয়ার রেট অফ ইন্টারেস্টের পার্থক্য হয়ে গেল। আমি পেলাম কত, তাহলে তাদের পার্থক্য হলো 0.3%। ওকে, তাদের সুদের হারের পার্থক্য হলো 0.3। ঠিক আছে, কোশ্চেন নাম্বার নেক্সট যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9। এখান থেকে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন শুরু হচ্ছে। এ পার্সন ইনভেস্ট মানি বলছে 3টে জায়গায় ইনভেস্ট করেছে, একটাতে 6 ইয়ারের জন্য, একটা 10 ইয়ারের জন্য, একটা 12 ইয়ারের জন্য। কত হারে? 10% হারে, 12% হারে, 15% হারে। বলছে at the completion of each scheme he gets the same interest, the ratio of his investment is, মানে যখন তার টার্মগুলো শেষ হলো তারপরে সে একই পরিমাণ অ্যামাউন্ট পেয়েছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কি বলছে, এ পার্সন ইনভেস্ট মানি ইন 3 ডিফারেন্ট স্কিম। এবার ডিফারেন্ট স্কিমে টাকা ইনভেস্ট করেছে। এবার কি বলেছে, তাহলে ওই ব্যক্তির আসলের অনুপাত কত? আসল কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু যখন সুদ পেয়েছে সেটা সেম হয়ে গেছে। ধরি, বুঝতে পারলে কি পারলে না? 3টে স্কিম আছে, ধরো আমি 3টে স্কিমে একটা X টাকা, একটা Y টাকা, একটা Z টাকা ইনভেস্ট করেছি। 6 বছরের জন্য X টাকা, 10 বছরের জন্য Y টাকা এবং 12 বছরের জন্য Z টাকা। তাদের ইন্টারেস্ট হার ওই 10, 12, 15। এবার যে ইন্টারেস্টটা পেলাম সেটা হয়ে গেল সেম, তাই না? রেসপেক্টিভলি এই যে লেখা আছে at the completion of each scheme he gets the same interest. ওকে, তাহলে ধরি তিনটি স্কিমে টাকা রাখে যথাক্রমে X, Y ও Z টাকা। ঠিক আছে, প্রথম স্কিমে সুদ সমান কত পাচ্ছি? X ইন্টু 6 বছর ইন্টু 10%, মানে 10/100। মানে এখানে তুমি লিখবে I সমান PTR, যেখানে P সমান ছিল X, T সমান ছিল 6 ইয়ার, আর R সমান ছিল 10%। হলো,
দ্বিতীয় স্কিমে দেখো এটা আমি লিখে দিলাম এরকম, ধরো তুমি এইরকম ভাবে লিখলে 60x/100, এটা সুদ। দ্বিতীয় স্কিমে সুদ সমান কত হবে? সিমিলার এইরকম ভাবে এটার জন্য লিখবে, হ্যাঁ, এটার জন্য y, এটার জন্য কত বছর? 10 বছর। এটার জন্য কত পার্সেন্ট? 12%। কত হলো দেখো? 120y/100। এই নিচে 100 গুলো রেখে দিচ্ছি, কাটতে সুবিধা হবে পরে। এখানে সেম লিখবে i সমান ptr, ঠিক আছে, p সমান y, r সমান 12%, t সমান 10 ইয়ার। তারপরে তৃতীয় স্কিমে সুদ সমান কত হবে? সুদ সমান z ইন্টু কত বছর? 12 বছরের জন্য সুদের হার কত? 15। তার মানে কত হচ্ছে? 180z/100। সেম লিখবে i সমান ptr হলো, যেখানে p সমান z, t সমান 12, r সমান 15%। প্রশ্নানুসারে এইখানেই দরকার, প্রশ্নানুসারে এই প্রত্যেকটা এই 60x, এটা সামথিং, এটা তিনটেই ইকুয়াল। 60x/100 সমান 120y/100, 180z/100, ঠিক আছে। এইবার তার মানে আমরা কি করব তখন? আমরা তখন নিচের গুলোকে কেটে যায় অটোমেটিক। 60x সমান 120y সমান 180z, তাই না? তাহলে আমরা তখন কি করব? ধরি এটা সমান k, ধরি। তাহলে পরে আমি x সমান কত পাবো? k/60, y সমান k/120, z সমান k/180। অতএব তাহলে x is to y is to, ঠিক আছে, z কত হবে? k/60, k/120, k/180। এদের তিনটের লসাগু কত? 180। তাহলে 180 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, কে তো অটোমেটিক উঠে গেল এটা রেশিওর জন্য। তাহলে 1/60 সাথে 180 গুণ 1/120, এটার সাথে দেখো লসাগু কত? 60, না না না, 60, 120 আর 180। দেখো এটার লসাগু হচ্ছে তোমার 360, তাই না? 180 লসাগু নয়, 360 লসাগু। তার মানে 360 দিয়ে গুণ হবে। 360 is to k/180, 360। এবার 60 দিয়ে 6, 120 3, 180 2, মানে হচ্ছে 6 is to 3 is to 2। এইটা হয়ে যাবে, কারণ এই নিচের গুলোর এলসিএম হয় 60, 120, 180, এরকম ভাবে করবে। ফার্স্টে দেবে 10 দিয়ে, দেখা গেল আমার এলসিএম বের করা নিয়ে কথা, 6, 12, 18। তারপরে 6 দিয়ে দাও, এটা 1 2, এদিকে 3, 3 গুণে 6, 36, 10, ঠিক আছে। তাহলে কি হলো? তাহলে ওই ব্যক্তি আসলের অনুপাত কত বেরিয়ে গেল? 6:3:2, ঠিক আছে। তো এইভাবে কোশ্চেন আমাদের সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 10 যাচ্ছি। A person lends 40% of his sum of money at 15% per annum, 50% of rest 10% per annum, and the rest at 18% per annum rate of interest. কি বলছে? একজন লোক তার টোটাল মানির 40% 15% ইন্টারেস্টে খাটিয়ে দেয়। যে পরিমাণ বেঁচে থাকে তার 50%কে কি করে? 10% ইন্টারেস্টে খাটিয়ে দেয়। বাকি যে টাকাটা থাকে সেই যে অ্যামাউন্টটাকে 18% ইন্টারেস্টে খাটিয়ে দেয়। এবার বলছে তাহলে এভারেজ অ্যানুয়াল যে রেট অফ ইন্টারেস্ট হলো ওভারঅল হোল সামের উপরে, সেটা কত হবে? ঠিক আছে, এইবার আমরা তাহলে কি করব? ধরি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা
এক্স ধরেও হয়, 100x ধরেও হয়। ধরি ব্যক্তির মোট টাকা সমান 100x, ঠিক আছে। 40% টাকা সমান 40x, ঠিক আছে। 40% টাকা 40x টাকা, এখানে লিখে দাও তাহলে 40x টাকা 15% হারে কি করা হয়, ধার দেওয়া হয়। এইবার বাকি টাকা সমান কত, 40x তো ধার দেওয়া হয়ে গেল 15% করে, বাকি টাকা সমান 60x, তাই তো। বাকি টাকা তাহলে বাকি টাকার 50% সমান 30x টাকা, মানে এরকম ভাবে করবে 50/100 × 60x, মানে 30x টাকা, তাই তো। তাহলে এই 30x টাকাটা কি করা হয়, 30x টাকা 10% হারে ধার দেওয়া হয়, তাই তো। তারপরে কি করছে, বাকি টাকা আবার বাকি টাকা হচ্ছে, বাকি টাকা কত, 30x, তাই তো। বাকি 30x টাকা 18% হারে ধার দেওয়া হয়। দেখো এই লেখাগুলোর মধ্যে এমন নয় যে খনার বছরের মতো এগুলোই লিখতে হবে, তুমি এখানে এডিট করতেই পারো তোমার মতো করে, তুমি ডেসক্রাইব করতেই পারো, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে যে তুমি যেটাকে বলতে চাইছো সেটা যেন এক্সপ্রেস হয়, তাহলেই হবে। তুমি উল্টো পাল্টা কিছু করে ফেলো না, তাহলেই হবে। তাহলে পরে এই দেখো, এই প্রথমটার ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট বের করব, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট বের করব, তৃতীয়টার ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট বের করব। সব ইন্টারেস্ট যোগ করে মোট আসল টাকার উপরে আমরা সুদের হার বের করে দেবো, তাহলে বেরিয়ে গেল। তাহলে পরে এই যে 40x টাকা 15% হারে ধার দেওয়া হয়, তাই তো। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি যদি প্রথমেই করে নিতে তা তো সমস্যা ছিল না, এখানেই যদি করে নিতে এটা, তাহলে প্রথম ক্ষেত্রে লিখতে হতো না। প্রথম ক্ষেত্রে সুদ সমান কত, 40x হলো আসল টাকা, টাইম 1 বছর, প্রত্যেকে অ্যানুয়াল বলেছে, অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আর কি বলেছে, 15%, 15 এর জায়গায় 100, তার মানে হয়ে গেল, এই 0 কেটে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম 2, 5, 3, তার মানে অ্যাকচুয়ালি 6x, তাই তো। দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্র হলো, এটা দ্বিতীয় ক্ষেত্রে সুদ সমান কত পাচ্ছি, মেন প্রিন্সিপাল হলো 30x, ইয়ার হলো 1, রেট অফ ইন্টারেস্ট 10%, মানে 3x টাকা। তৃতীয় ক্ষেত্রে কি হবে, সুদ সমান হয়ে যাবে তখন এই 30x, তো 30xই আছে, 1 বছর, সুদের হার হলো 18%, 54x/10 সমান 5.4x। মোট সুদ কত হবে,
মোট সুদ হয়ে যাবে 6x প্লাস 3x প্লাস 5.4x, যোগ করলে 14.4x। সুদের হার মোট সুদের হার, হ্যাঁ মোট সুদের হার কত হবে? 14.4x বাই 100x ইন্টু 100, 0 0 100 100 কেটে গেল, মানে 14.4%। এটা হয়ে গেল তোমার কাজ। তাহলে পরে আমার যে অ্যান্সার সেটা বেরিয়ে গেল 14.4% ওভারঅল পার্সেন্টেজ আর কি, তাই তো? তো এইভাবে আস্তে আস্তে সলভটা করে নেবে। এইবার কোশ্চেন নাম্বার 11 কি বলছে? A sum of rupees 1750 is divided into two parts such that the interest on the first part at 8% simple interest per annum and that on the other part is 6% simple interest per annum are equal. The interest on each part is, কি বলছে? 1750 টাকা দুই ভাগে ভাগ করে বিনিয়োগ করা হলো। তাহলে একটা x আর একটা 1750 মাইনাস x। একটি বার্ষিক 8% সরল সুদে, অপর একটি বার্ষিক 6% সরল সুদে। যেখানে প্রত্যেক সুদ পরস্পর সমান, প্রত্যেক ভাগের সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রত্যেক ভাগের সুদের পরিমাণ আমরা নির্ণয় করব। সুদের হার জানি, ইয়ার জানি, বার্ষিক বলেছে, তো আমরা বের করে ফেলছি। আমরা কি করছি? ধরি প্রথম ভাগে বিনিয়োগ হয় x টাকা, অর্থাৎ দ্বিতীয় ভাগে বিনিয়োগ হয় 1750 মাইনাস x টাকা, তাই না? তাহলে পরে প্রথম ক্ষেত্রে সুদ সমান কত? দেখো, সুদ সমান x টাকা হলো বিনিয়োগ করা হয়েছে, 1 বছরের টাইম। সুদের হার 8%, 8/100 মানে 8x/100। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে সুদ সমান কত হবে? সুদ হলে এখানে দেখো 1750 মাইনাস এক্স, এটা আসল, 1 বছর টাইম হলো 6/100। ঠিক আছে। এইবার প্রশ্নানুসারে কি বলছে? প্রশ্নানুসারে 8x/100 সমান 1750 মাইনাস এক্স ইন্টু 6/100টা সমান। তাহলে এইটা দিয়ে এটাকে কেটে দাও। তাহলে এখানে 8x রইল, এখানে গুণ করে দাও, 6 দিয়ে 0, 6 5 6 30, 3 আর 6 17 কত হয়? 102 হয়। 5 17 85 আর 17 যোগ করো 102, তাহলে 102 আর 3 105, এটা হলো। আর এখানে 6x, তাই না? তাহলে 6x এর পাশে নিয়ে আসো, তাহলে যোগ করলে এখানে হচ্ছে 14x, বা x সমান কত? 10,500/14। 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে 7 আক্ষে 7, 3 35, 5 7 35, তো 2 দিয়ে 750। তার মানে কি বলেছে? প্রত্যেক ভাগে সুদের পরিমাণ নির্ণয় করো। প্রথম ভাগে আসল, তাহলে সুদ বের করি। প্রথম ক্ষেত্রে সুদ x এর ভ্যালু পুট করে দিই। প্রথম ক্ষেত্রে x এর মান বসিয়ে পাই, বা এটাকে 1 নম্বর দিতেও পারো। সুদ সমান 8 ইন্টু 750/100, 0 কেটে দাও, 5 দিয়ে 5 15 75 2 4 মানে 60 টাকা।
প্রত্যেক ভাগের সুদ, এবার সুদ যদি সমান হয় তাহলে দ্বিতীয় ভাগেও, তখন দ্বিতীয় ভাগে কত হবে? দ্বিতীয় ভাগেও তো সেম হবে। দ্বিতীয় ক্ষেত্রে সুদ সমান, তুমি বসে দেখতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে এই যে ব্যাপারটা আছে যে এক্স এর ভ্যালু কত হয়েছিল, এক্স এর ভ্যালু ছিল 750, তাহলে 750 এখানে যদি বসিয়ে দাও তাহলে এখানে প্রথমটায় দাঁড়ায় 1000, তারপরে 1, তারপরে 6/100, 0 0 কেটে দাও, তার মানে 60, তাই তো? তার মানে সুদের পরিমাণ, প্রত্যেক ভাগে সুদের পরিমাণ সমান 60 টাকা। হলো? এই হলো কোশ্চেন নাম্বার 11 হয়ে গেল। তো এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা হোমওয়ার্ক করে আমরা এখানে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে অ্যান্সার জানিয়ে দেবো তোমাদের, কারণ এর সলিউশন পাওয়া যাবে না, কারণ এরপরে আবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করব। ঠিক আছে, আমরা শুধু সলিউশনটা দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, তোমাদের জন্য একটা খুশির খবর, তোমরা যারা WBCS এবং অন্যান্য পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু আনএকাডেমি যে ফ্রি ক্লাসে জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু ক্লাস করানো হয় এবং বিভিন্ন টপিকের ওয়াইজ কিন্তু ক্লাস করানো হয়। তোমরা এখানে পেয়ে যাবে পলিটি, হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইকোনমিক্স, রিজনিং, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা আনএকাডেমির যে ক্লাস কোর্স নিতে চাও, সেখানে কিন্তু বিভিন্ন যে সাবজেক্টের ওপর বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু ক্লাস, তোমরা ফ্রি ক্লাস পেতে পারো। এবং এছাড়াও কিন্তু তোমরা যদি যে ক্লাসটা করলে সেই ক্লাসটা যদি কোনো কিছু ডাউট ক্লাস থাকে, সেই ডাউট ক্লাসও কিন্তু তোমরা পরে জয়েন করতে পারবে। এবং শুধু ডাউট ক্লিয়ারিং ক্লাস নয়, তাছাড়া প্র্যাকটিস টেস্ট এবং টেস্ট সিরিজও কিন্তু এখান থেকে ফ্রিতে তোমরা পেতে পারো। ঠিক আছে, এর জন্য তোমাদের কিন্তু আনএকাডেমির যে সাবস্ক্রিপশন নিতে হবে, আনএকাডেমির সাবস্ক্রিপশন রয়েছে 1 মাসের জন্য 1400 টাকা, 3 মাসের জন্য নিলে 3500, 6 মাসের জন্য নিলে 5600 এবং 12 মাসের জন্য নিলে কিন্তু 7000 টাকা তোমাদেরকে পে করতে হবে। শুধু এখানেই কিন্তু সীমিত না, এই যে পেগুলো দেখছো এর ওপর তোমরা 10% ডিসকাউন্ট পেতে পারো যদি তোমরা আমাদের যে রেফারেল কোডটা ইউজ করো। এখানে রেফারেল কোডের একটা জায়গা রয়েছে, এখানে তোমরা জিকে ম্যানিয়া 123 এই কোডটা যদি এখানে পুট করো, তাহলে কিন্তু তোমরা এই যে প্রাইস দেখছো এর ওপর 10% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা আনএকাডেমির যে ক্র্যাশ কোর্সে জয়েন করো এবং তোমরা যদি ফ্রি ক্লাস চাও, তাহলেও কিন্তু আমাদের যে প্রতিদিন বেসিসে আমরা যে লিঙ্ক প্রোভাইড করছি সেখানে গিয়ে জয়েন করতে পারো।